শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমার শুভ জন্মদিন এবং আমি নাজবুল ভাইয়ের বাসায় আছি এবং নাজবুল ভাইয়ের আশেপাশের যত ছেলে পেলে আছে বা যত গুড়াগাড়া আছে তাদেরকে নিয়ে চড়ুই ভাতের একটা আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি। সো এটা একটা র ভিডিও হবে পুরা। চলেন শুরু করা যাক। জাস্ট লুক এট দিস। দাদি কেমন লাগতেছে? আগে তো মনে করেন যে ওই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে ওই যে চাল উঠায় মানে আয়োজন করা হইতো, কিন্তু এটা না এখন আর হয় না। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। শুভ সকাল উত্তরবঙ্গ। Just look at this. এই তুমি কি রুটি খাইতে আইছো? বলো। গুড গুড, এই তো সচ্ছ্বাস আছে। হ্যাঁ কি কন ভাই? শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমার জন্মদিন। আমি আজকে ভ্রুঙ্গামারি আছি আপনার, আর সেজন্য আমার একটা ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, সেটা হচ্ছে যেখানেই থাকবো না কেন বাচ্চাদের সাথে একটু চড়ুই ভাতি করবো। সো সেই জন্য আমি নাজমুল ভাইয়ের বাসায় আছি এবং আন্টিকে বললাম যে আশেপাশে ছেলে পেলে আছে কিনা, ছোট ছোট বাচ্চা, এদের সাথে আর কি জমি আড্ডা মারবো এবং আশেপাশে আন্টি বা হইতেছে আপনার দাদি নানিরা যে থাকে আর কি তাদের সাথে আসলে একসাথে বসে আসলে একটু খিচুড়ি বা একটু ডিম মানে ডাল ভাত খাবো আর কি। সেই জন্য আজকে আমরা সন্ধ্যার সময় আয়োজন করলাম আর কি। অলরেডি আয়োজন চলতেছে, সেখানে যাইতেছি আর কি। মায়ের নাগাল কিনে এখানে পা দেন, পা দিব কেন? কত টাকা লাগবে আমার কাছে? ভালো আছেন সবাই? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আর এই তো হচ্ছে নাজমুল ভাইয়ের বাসা। আমি গত ভাইয়ের বাসায় আজকে আন্টি আজকে 8 দিন না ভ্রুঙ্গামারি, আজকে 8 দিন আছি আমি এই জায়গায় আর কি। মানে পুরা ভ্রুঙ্গামারি চষে বেড়াইছি আর কি। এবং আজকে হইতেছে এই যে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে যখন আমার বার্থডে হবে আর কি, সো এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মানে একসাথে বসে চড়ুই ভাতি করবো আর কি। সো সেটার আয়োজন করার একটু চেষ্টা করলাম আর কি। সো দাদি কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এমনি হইতেছেন নি? বাচ্চা কাচ্চা কই, পোলা বান্টেন কই? সব ঘরে। ও ঘরে সব গান বাজাইতেছে, হ্যাঁ এই জন্য সব ঘরে গেছে আর কি। ভালো আছেন না? আগে তো মনে করেন যে ওই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে ওই যে চাল উঠায় মানে আয়োজন করা হইতো, কিন্তু এটা না এখন আর হয় না। তো ভাবলাম যে ওরকম একটা চিন্তা ভাবনা ছিল যে যেখানেই থাকবো, শহরে মরে যেখানে থাকবো, বাচ্চাদের নিয়ে একটু মানে আনন্দ আয়েশ করলাম আর কি। তো এই হইতেছে আপনার চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, তো সেই জন্য আন্টিরে বললাম, আন্টির কাছে সব দায়িত্ব উঠাই দিছি আর কি আমি। আন্টি সরি। লাউ ভাই কই? আচ্ছা, ওরা দুইজনে গেছে। আমরা এখন ওই যে মাটির চুলা রান্না করতেছে। হ্যাঁ, তো উপর থেকে একটা শট নেওয়ার চেষ্টা করবো আর কি। ভিডিও হচ্ছে
হ্যাঁ আছে আছে হ্যাঁ হ্যাঁ এটাই আমরা কিছু অনেক দূর খুলনা সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি আমি ওই তোমার দাদু গেছে খুলনা তাই না আচ্ছা কদিন ধরে যাইবার দিন তাই ওই জায়গায় গেছি বিয়া বিয়া বিয়ের আয়োজন চলতেছে নাতি বিয়া নাতি বিয়া নাতি বউ আনলে একটা নাতিন পাইছি এই যে বলো করতেছে হ্যাঁ আচ্ছা 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 কয় কেজি ধরছে এটা এটা তো পাতলি অনেক বড় 6 কেজি আচ্ছা আচ্ছা আমি তো ভাবছিলাম ড্যাগ ভাড়া করা লাগে কিনা আচ্ছা 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 তার মানে আপনাদের এই পরিবারের সবার আছে মানে আচ্ছা 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 মানে যে আমাদের গ্রামে যেরকম এক গোষ্ঠী সব ভাই আমরা থাকি যে আপনাদের এরকম আমাদের 45 জন আমরা ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি গোষ্ঠী আর কি আচ্ছা আচ্ছা অলমোস্ট হয়ে যাইতেছে আর কি আমাদের ইশিতা ইশিতা ভালো আছো তুমি তোমার নাম কি তোমার দাঁতের এই অবস্থা কেন লাম এই মিম কই এই যে এরা টুইন এরা কিন্তু টুইন তোর দাঁত কই দেখি তোমার দাঁত দেখি এইগুলো কেমনে খাইলো দাঁতগুলা হ্যাঁ কেমনে খাইছে তোমার দাঁত দেখি সুন্দর এটা দাঁত সুন্দর অনেক বলে আসে না বাসায় বলে আসে নাই বাসায় বলে আসো নাই মজা হয়েছে নি নাম কি মজা হয়েছে মজা হয়েছে আসলে সন্ধ্যা হয়ে গেছে কিসে মানে দেই হ্যাঁ মজা হয়েছে আসলে একটু ভিতরে মজা হয়েছে মজা হয়েছে হাসাই অনেক মজা হয়েছে কিউট 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 নাও নাও খাও আমি ডিম খালাইছি বসো 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 খাও কিউট কি ছোট্ট একটা প্লেট হ্যাঁ আন্টিরে অনেক কষ্ট দিয়ে ফেললাম প্যারা দিয়ে ফেলাইলাম আর কি হ্যাঁ তো সবার খাওয়া দাওয়া শেষ আমরা আছি আমরা কয়জন আছি আমরা এটাই বাস্তব সবাই খুব প্রশংসা করছে যে খুব মজা হয়েছে ভাইয়া না একেবারে শক্ত না একেবারে নরম একদম পেট মানে পারফেক্ট মাংস দিয়া সবাই ভিডিও করি নাই কারণ কি ওইখানে আপনার চাচি নানিরা ছিল তো এই জন্য আর কি ভিডিওগুলো করা হয় নাই আর সবাই সন্ধ্যা হয়ে গেছে তো আশেপাশের যে ছোটো ছেলেরা আছে এদেরকে আস্তে আস্তে করে খাওয়াই বিদায় করে দিছি নাহলে মনে করেন যে বেশি রাতে হয়ে গেলে সমস্যা একসাথে খাইতে গেলে আর কি মানে জন্মদিনটা একটু অন্যরকমভাবে মানে উদযাপন করা হলো কখনোই আমি জন্মদিন পালন করি না এবার আপনাদেরকে বলবো না যে আমি কখনো আমি আসলে ভাই ভাই লাগবে না আপনি না আপনি নেন আপনাদেরকে বলবো না যে কয় তারিখে আমার বার্থডে বলবো না ভাইয়া কেমন আছো ভাইয়া সেই সেই লেটকা খিচুড়ি ভাই এটা ডিম ভাই খাওয়া শেষ করতে না করতে ইয়া বড় একটা চিতই পিঠা নিয়ে আসছে একটা না দুইটা ভাই এই সাইজের মানে দেখেন আরে আল্লাহ আন্টি এটা কি আপনি বানাইছেন আজকে তাইলে এই যে লাস্ট কবে আপনাদের পাশের প্রতিবেশীরা আপনাদের কিছু মানে দিছে আর কি মানে যে রান্না করছে সেটা দিছে গ্রামে এটা হয় বেশি এবং লাস্ট আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে কিশোরগঞ্জে আমি ইচ্ছা প্রকাশ করছি গোয়ালা ঘর বলে সেখানে থাকবো সো সামহাও আমি চার্জ দিতে গেছি একটা দোকানে আস্তে আস্তে রাত হয়ে গেছে 9টা বেজে গেছে তো সবাই খাওয়া দাওয়া করে শেষ মানে আমি যেখানে থাকবো তার আসলে ভাত শেষ হয়ে গেছে সো অন্য বাসা থেকে ভাত চাইয়ে নিয়ে আসছে আমার না খাই ঘুমাইতে দিবে না যদি আমি খেয়ে আসছিলাম বলার পরেও সো এই ভাত চাওয়ার বিষয়টা না এখন আর হয় না
আগে কিন্তু আন্টি হইতো এটা, হয়। হয় হয় না? হয়। আর আন্টিদের এখানে দেখছেন না পুরো একটা ফ্যামিলি, তারা সবাই। সো ভালো লাগছে এটা, মনে করেন যে আর এই জায়গায় বিকালবেলা যে আয়োজনটা, ভাই আমার ওই ফুটেজগুলো দিস, তুই কি চলে যাবি এখন? তাহলে ফুটেজগুলো দিয়ে দিস আমারে, হ্যাঁ সুন্দর সুন্দর, মানে ওই যে গ্রামের চাচি খালা মানে না নানিরা যেসব গল্প করে আর কি, মানে কাজ কাম করার সময় সেই রকম মানে শুনতেছি আমার হইতেছে আর কি। খাওয়া পরে দেন আই লাভ খিচুড়ি, বুঝছে? ঠিক আছে এটা বানাইলে হ্যাঁ ওই যে ওক দিয়ে যাবে। সবারই দিব। হ্যাঁ সব বাড়ি দিবে। আসলে আন্টি আমাদের না চিতাই পিঠাগুলো না এই ছোট ছোট সাইজের হয়, মানে একটাই অনেকগুলো হয় যে বুঝছি, পাঁচ খোলা। হ্যাঁ পাঁচকোলা। ঢাকায় যাই দেখছি, প্রথমেই দেখছি জীবনের প্রথম যে এই যে এই এক পিস করে হয় এরকম ওই যে এখন যেরকম বানায় আর কি। পাঁচ খোলা। হ্যাঁ এই যে বাতেন বাতেন আমিও। কালকে দেখাও মেকআপ ছাড়াই দেখা, মেকআপ ছাড়াই দেখা। মেকআপ সারা ব্রো চল দেন। এটা 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 ঢেলে দেই ভাই। না না আগের পরিচয় ছিল দেখে আমরা তোলা হয়েছে না ওরানো পরিচয় নাই, হিকছে আমাদের বিয়ে আর এই উচ্ছ্বাসটা অনেক বেশি, মানে যে পিঠা মানে মানে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলা নিয়ে মানে দেখার এবং স্বাদ নেওয়ার, এক পিস হইলে হবে আমার। আমি খুব মানে এই জিনিসটাকে যে মানে স্মৃতি স্পর্শকাতর করে। আমরা কেমন খাইতাম গ্রামে, তো একটা ধুম পড়ে যেত পিঠা বানানোর। মনে করেন যে আপনার হাড়ি ভিজাইতো এই দুধ দিয়ে, তারপরে যে গুড় দিয়ে সকালবেলা উঠাই, আরে ভাই রে ভাই, মানে না মানে ডুবাই খাইতাম, এরকম একটা বিষয়। ওই পিঠাটা নেন, ওই পিঠাটা নেন, না না ভাই প্লিজ ভাই ওটা ভাই, আপনি কিন্তু খুব ভালো করেছেন, গুড়ে রস খেতে। এটা কিন্তু প্রায় যে ইয়ে আছে না, ওই যে চাঁদ উঠেছিল আকাশে, একদম সেম ফ্লেভার। রোদ্দুর রয়। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করুন।